আসসালামু আলাইকুম। বানাচ্ছি অথেন্টিক তালের পিঠা। বছরের এই সময়টা কিন্তু তালের কোনো কমতি হয় না, আর এই তাল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়। তার মধ্যে অথেন্টিক এই তালের পিঠাটি বানাতে প্রথমে প্রয়োজন হবে তালের। তো এখানে তাল থেকে আমি তালের রস বের করে নিয়েছি। তাল থেকে তালের রস কিভাবে বের করতে হয় তা কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে কিন্তু আমি ফ্রোজেন চালের গুঁড়ি নিয়েছি। চাইলে কিন্তু আপনারা সাথে সাথে চাল ভাঙিয়েও তারপর তা দিয়ে পিঠা বানাতে পারেন। পিঠা যে গুঁড়ি দিয়েই বানান না কেন, পিঠা বানানোর আগে কিন্তু অবশ্যই চালের গুঁড়িটি একটু ভেজে নেবেন, এতে করে কিন্তু পিঠাটি অনেক ভালো হয়। তো চালের গুঁড়ি একটু ভেজে নেওয়ার পর একটি প্লেটে নামিয়ে তারপর সামান্য একটু লবণ মাখিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে আমি এই তালের রসকে এখানে দিয়ে দেব। এখানে কিন্তু প্রথমে খুব বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। তার মাখানোর প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে কিন্তু আরও তালের রস দেওয়া যাবে। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ নারকেল কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল কুচি দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে একসাথে আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। যখনই প্রয়োজন হচ্ছে তখনই কিন্তু আরেকটু করে তালের রস দিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু তালের রস দিয়ে একটি নরম একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা মিশ্রণ কিন্তু বানানো যাবে না। দেখতেই পাচ্ছেন কতটা নরম এই মিশ্রণটি করে নিয়েছি। ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে, কোনো প্রকার তেল ছাড়া। তো মাখানোর পর আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার 30 মিনিটের জন্য এই মিশ্রণটিকে রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর এই মিশ্রণটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য। তো প্রথমে আমি একটি কলা পাতা নিয়ে নেব, কারণ এই পিঠাগুলো কিন্তু কলা পাতাতেই করতে হয়। তো অল্প অল্প মিশ্রণ নিয়ে এভাবে খুব পাতলা করে এই পিঠাগুলো বানিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা মোটা করেও বানিয়ে নিতে পারেন, কিন্তু পাতলা করে বানিয়ে নিলে পিঠাটি খুব অল্প সময় তৈরি হয়ে যায়। তো এভাবে করে আমি বাদবাকি পিঠাগুলো বানিয়ে নেব। তালের এই রস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়। তার মধ্যে আপনাদের কোনটা পছন্দ তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সেমভাবেই কিন্তু আমি আরেকটি পিঠা বানিয়ে নিয়েছি। আমি যতটুকু পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি তা দিয়ে কিন্তু 4টি বড় বড় সাইজের তালের পিঠা হয়েছে। তো পিঠাগুলোকে এবার আরেকটি কলা পাতা দিয়ে ঢেকে দেব। তারপর চুলায় আমি বসিয়ে দেব লোহার তাওয়া। তার ভিতরে আমি কয়েকটি কলা পাতা দিয়ে তার উপরে ঢেকে নেওয়া সেই পিঠাটি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার তাপমাত্রা একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি তাপমাত্রায় রাখবো। তো যখন এক পিঠ হয়ে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে অপর পিঠ হওয়ার জন্য। পিঠার উপরে যখনই দেখতে পাবেন এমন সুন্দর একটি কালার চলে এসেছে, ওই পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আশা করি আজকের এই অথেন্টিক তালের পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই পিঠাটি কিন্তু আপনারা সপ্তাহখানেক সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার এই মজার মজার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।